নিগ্রহের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা, ধর্মতলায় সাংবাদিকদের প্রতিবাদ মিছিল। শুক্রবার সাংবাদিকদের ওপর গুন্ডাদের হামলা, খবর করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা, পুলিশের জালে গুন্ডারা। 10 দিন পর সোমবার বেলার দিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। হরিয়ানা গুরুগ্রামের ওই হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা দেন তিনি। এদিন তিনি জানান, দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে লাদাখে নিজ বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি আরও বলেন, অবশেষে আজ হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছি, এখন অনেকটা ভালো আছি, অল্প অল্প করে খাবার পরিমাণ বাড়াচ্ছি, শরীরে বলও ফিরে পাচ্ছি। मैं सबसे पहले बापू को याद करने, महात्मा गांधी को याद करने, उन्हें कृतज्ञता व्यक्त करने, धन्यवाद देने राजघाट आना चाहता था और देश को बताना चाहता था कि उनका बताया जो रास्ता है वो आज भी उतना ही प्रासंगिक है, उतना ही उपयुक्त है जितना कि 100 साल पहले था। दरअसल ये लोग कहते रहे हैं कि ये ऐसे शासन में, ऐसे शासक के साथ ये तरीके नहीं चलते हैं। मेरी समझ है कि ये शासक या शासन से ज़्यादा जनमानस, जनता के दिल तक संदेश पहुंचाता है और कोई भी सरकार हो, कोई भी शासन हो, वो जनता की सुनते हैं, चाहे मेरी ना सुने या आंदोलन जो करते हैं उनकी ना भी सुने। तो ये जो उनका तजुर्बा था, एक एक्सपेरिमेंट था, उसे फिर सफल होते देखा मैंने। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও বড় বার্তা দেন তিনি। অন্নপূর্ণা যোজনার নথি ভেরিফিকেশন চলছে, 30 আগস্টের মধ্যে যোগ্যরা নথিভুক্ত হয়ে যাবেন বলে আশ্বাস তার। গেল রব তোলা কিছু নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আবার মুর্শিদাবাদের দুর্ঘটনা, বহরমপুর স্টেশনে লোহার পাত ভেঙে জখম 7 যাত্রী, প্রত্যেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়, যদিও অব্যাহত রেল পরিষেবা বলে জানা গেছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে 2026-এ এখনো পর্যন্ত মোট 4টি পদক জিতেছে ভারত, যার মধ্যে রয়েছে একটি স্বর্ণ, 2টি রূপো ও একটি ব্রোঞ্জ পদক। ভারোত্তোলন মহিলাদের 48 কেজির ওজন বিভাগে দেশকে সোনা এনে দেন মীরাবাই চানু। ভারোত্তোলনে পুরুষদের 60 কেজি বিভাগে ঋষিকান্ত সিং চানম্বম এবং 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি এই রূপো জেতেন। এই প্রতিযোগিতায় দেশকে প্রথম পদকটি এনে দেন ঝান্ডু কুমার। তিনি পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে পুরুষদের হেভিওয়েট ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন।